আছো? তো আজকে তো হচ্ছে বছরের শেষ দিন, 31 ডিসেম্বর। আর ওখানে একটু পেরিয়ে গেছে, আমাদের এখন বিকেল। তো সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সকলের খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, এটাই বলবো। আর আজকে আমরা যাচ্ছি একটু, শ্রেয়া বলে একজন আছে, তো ওদের বাড়িতেই সবাই মিলে যাচ্ছে, একটু গেট টুগেদার হবে। আর যাওয়ার সময় ইটন মল বলে একটা মল আছে, যাওয়ার পথেই পরে। আমি যাইনি কোনোদিন ওটাই, তো ওটা আজকে খুব লাইটিং বাইটিং হচ্ছে, যেহেতু বছরের শেষ দিন, তো ওটাতেও যাওয়ার সময় একটু ঘুরে নেব। আর আমাদের সাথে এখন সপ্তিকদারা এখান থেকে যাবে, ওদের জন্য একটু ওদের ফ্ল্যাটের নিচে ওয়েট করে আছি। ওরা এলেই একসাথে বেরিয়ে যাব এখান থেকে। তোমরা তো দেখেছো মেট্রো স্টেশনটা, ওই মেট্রো স্টেশনের ওখান থেকে কোন দিকে যায় আমি এক্স্যাক্ট ঠিক জানি না। তো পুরো দিনটা কেমন যায় না যায়, পুরো দিন আর নেই অ্যাকচুয়ালি, বিকাল হয়ে গেছে। তো কেমন কাটাই 31 নাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো দেখা যাক। বছরের শেষ দিন, আবার বৃষ্টি দিয়ে দিয়েছে। উফ, এই যে সবাই এরকম জ্যাকেট পরে এরকম অবস্থা। আর দেখো 31 বলে না সমস্ত কিছু বন্ধ, A to Z। আমাদের যে বলছিলাম তোমাদের আগে ইটন মলে যাওয়ার কথা ছিল, সেটাও বন্ধ। কি বলবো। তো আমরা এসেছিলাম একটা মলে, আরবান ফ্রেশ বলে, ওর জন্য চকলেট চিপস কিছু নিতে। তো এখানে কি কিউট লেভেলের চকলেট পাওয়া যায় আমি তাই দেখছিলাম। আর আসার সময় সমস্ত দোকান বন্ধ, এই একমাত্র এই দোকানটাই একমাত্র 24 আওয়ার্স যেটা ওপেন ছিল। তো যাই হোক, ওখান থেকে ওগুলো কালেক্ট করে চলে এসেছি, ওদের কাছেই অবশ্য, মেট্রোর কাছেই। এই যে চলে এসেছি। আর এদের করিডোরটা জাস্ট দেখো, এত সুন্দর না, মানে কি বলবো, আলাদাই একরকম। আর এই যে এটা হচ্ছে অনিন্দিতাদি, এদের রুম, এর রুমটাও অ্যাকচুয়ালি সেকেন্ড ফ্লোর মেবি। তো ওটাতেও একবার লাস্টে ঘুরে যাব। তো এখন এসছে শ্রেয়াদির বাড়িতে, এই যে চলে এসছে। আর ঘরটা না এত সুন্দর গোছানো, মানে খুবই সাজানো গোছানো যাকে বলে। আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্টুডিও অ্যাপার্টমেন্ট, যেটাতে তোমার ওই মানে সামনের ডাইনিংটাই বেডরুম, তার সাথে মিনি কিচেন, তার সাথে যেটা দরকার আর কি একটা বাথরুম, ওয়ার্ড্রপ, ব্যাস এই হচ্ছে ব্যাপার। আর সব থেকে ইন্টারেস্টিং পোর্শন হলো এর ব্যালকনিটা। মানে ব্যালকনি থেকে যে সিএন টাওয়ারটা দেখো, মানে ভিউ আলাদাই। আমি তো গিয়ে আগে ব্যালকনিটা দেখে এলাম, মানে খুব সুন্দর ব্যালকনিটা। আর ঠান্ডাও ছিল, বৃষ্টিও ছিল, সেই জন্য বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারিনি, জাস্ট ঘুরে একটু চলে এলাম। আর তোমাদের রুমটা একটু ঘুরিয়ে দেখায়, দাঁড়াও। এই যে এটা হচ্ছে একটা সোফা কাম বেড, প্লাস সাথে একটা তোমার সিঙ্গেল বেডও রয়েছে যেটা দরকার। আর একটা হচ্ছে মিনি কিচেন রুম, ওই পাশে বাথরুম, ওয়ার্ড্রপ দুটোই রয়েছে। আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই যে তোমরা পাশে যে পেন্টিংগুলো দেখছো না দেওয়ালে, সবগুলো নিজের হাতে আঁকা, মানে এত মাল্টি ট্যালেন্টেড মেয়ে, কি বলবো। তো যাই হোক, আর এ তো চলে এসছে একটু দুষ্টুমি করতে আমার কাছে। হ্যাঁ, তো তারপরে আমরা স্টার্টারে এসছে, এর জন্য তো সাদা ম্যাগি। আর আমাদের জন্য ছিল চিলি চিকেন আর কোল্ড ড্রিঙ্কস। আর চিলি চিকেনটা এত টেস্টি বানিয়েছিল না, মানে কি বলবো, সব শেষ করে দিয়েছি 2 মিনিটে। আর তারপরেই আড্ডা দিতে দিতে আমাদের একটা শুরু হলো, এটা কি খেলাটার নাম যেন, হ্যাঁ, এক্সপ্লোডিং কিটেন, যেটা খুবই ইন্টারেস্টিং, খুব মানে মজার খেলা একটা। তো ওটাই একটু খেলে নিচ্ছিলাম, যেটার জন্য আমরা 1 রাউন্ড না 2 রাউন্ড বসে বসে খেলেছি। তারপরে খেলা টেলার পরে আমাদের খাবারও চলে এসেছিলো তার মধ্যে। তো আমরা আর লেট না করে সোজা খেয়ে নিয়েছিলাম। খাবারে ছিল চিকেন বিরিয়ানি আর মাটন বিরিয়ানি, যার যেটা ইচ্ছা আর কি। তো এই ছিল আজকের মেনু। হ্যাপি নিউ ইয়ার। এবারে বাহ, এবারে চলো হয়ে যাবে। মজা হয়েছে না? ঝালটা বন্ধ হ্যাঁ, করো না। লাস্টটা ঝাল। আমি একটা লঙ্কা পেয়েছি এর মধ্যে। এই তো ঝাল তো। দেখে দেখে কাছে চলো একটু ফোন দেখো এবারে। হ্যাঁ বসো। এই আমি পর কোনটা নেব? হ্যাঁ তো খাওয়া দাওয়া শেষ করে একবার যাওয়ার সময় অনিন্দিতাদির রুমটাও একবার ঘুরে নিচ্ছিলাম। এই রুমটাও এত সুন্দর, কি বলবো, মানে এতটা জায়গা। আর ব্যালকনিটা নাকি দুজনেরই খুবই সুন্দর। তো ব্যালকনিতে ঠান্ডা ছিল বলে আর যাইনি। আর এই যে ছোট্ট ক্রিসমাস ট্রিটা দেখো, কি সুন্দর সাজানো গোছানো পুরো একটা রুম, মানে দুজনেরই একার থাকার জন্য এনাফ স্পেস। তো এই হচ্ছে ব্যাপার। ও এসে আগে তাড়াতাড়ি করে লাইটগুলো জ্বালছে। যাই হোক, এই হচ্ছে এটা কিচেন রুম। কিচেন রুমটাও বেশ একার জন্য আর কত বড় লাগে, বেশ ঠিক আছে। তো ওখান থেকেও আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম, কেন কি আমাদের ফায়ার ওয়ার্কস দেখতে যাওয়ার কথা আছে। সো তাড়াতাড়ি 12টা বাজার আগে ওখানে পৌঁছাতে হবে, সেই জন্য ওখান থেকে খুব তাড়াতাড়ি দেখে আমরা বেরিয়ে যাওয়ার সময় এই পেন্টিংগুলো চোখে পড়লো, কি সুন্দর না এখানে। এই তো আমরা বেরিয়ে গেছি এখন তোমার
শ্রেয়াদের বাড়ি থেকে এখন যাচ্ছে এখানে কোথায় ফায়ার ওয়ার্কস হয় ওগুলো দেখতে। 12টার সময় দেখে ওখান থেকে ডাইরেক্ট বাড়ি চলে যাব। কিন্তু যে লেভেলের বৃষ্টি শুরু হয়েছে আর যা ঠান্ডা, মানে কিছু বলার নেই। তো কি আছে, এর মধ্যে ঘরে কাটানোর থেকে তো বাইরে যাওয়া হচ্ছে, ওটা বেটার। তো এই আর তো এখান থেকে একটু মেট্রোতে যাওয়ার পর আমরা সোজা ক্যাব করে নিয়েছিলাম, কেন কি অলমোস্ট 12টা বাজতে চলেছে। তো ব্যাড লাক, এখানেই আমাদের 12টা বেজে গেছিলো। এত রাস্তায় জ্যাম সেদিন কি বলবো। তো সেদিন আমি তো জাস্ট অবাক, মানে রাস্তাতেও এত সুন্দর করে সেলিব্রেট করা যায়, মানে তোমরা জাস্ট দেখো, এত হর্ন কানাডাতে আমি আগে শুনিনি কোনো দিন। ইস 12টায় আমরা ক্যাব। Thank you. এই তো fireworks এদিকে। না না, দেখতে না, আওয়াজ আসছে। তো ইটস অলরেডি 12 AM। তো সবাইকে জানাই এগেন হ্যাপি নিউ ইয়ার। সবার নতুন বছর খুব 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 ভালো কাটুক। আর আমরা অলরেডি ক্যাব থেকে নেমে গেছি। তো ক্যাব থেকে নেমে এত ভিড়, তো নেমেই পৌঁছে গেছে, আর এই যে শুরু হয়ে গেছে অলরেডি। না, আমি ইনস্টাগ্রামে পেজটা দেখেছিলাম যে আছে, বাট যাবো নাকি ঠিক ছিল না। জল আসতাম না, আমরা আসতাম না শিওর। পুরো বাড়িদের গন্ধ হয়ে গেছে। কত ফ্লাওয়ার, হ্যাঁ, এক একটা দুধটা বড়। হ্যাঁ, তো যেহেতু আমরা একটু লেটে পৌঁছেছিলাম, তাই আমরা এইটুকুই দেখতে পেয়েছি। আর দেখো তোমরা কি লেভেলের ভিড় জমেছে রাস্তাতে, মানে সবাই হ্যাপি নিউ ইয়ার করে চিৎকার করছে। আর এদিকে আমাদের টেনশন হচ্ছে, প্রায় 2 ঘন্টা দূরে আছি, কিভাবে বাড়ি ফিরবো। আর এখানে মেন একটা ফেসিলিটি হচ্ছে সন্ধ্যে 7টা থেকে রাত 2টো অবধি সমস্ত কিছু ফ্রি, মানে বাস, মেট্রো, ট্রেন। তো আমরা ট্রেন মানে বাসের জন্য, বাসের জন্য লাইন দিয়েছি, আর এত প্যাসেঞ্জার। তো এদের এখানে এত ব্যবস্থা ভালো, এতজন লাইনে দাঁড়িয়ে আছে, তো ওরা সাটাসাট মানে 3-4টে গাড়ির অ্যারেঞ্জ করে দিল সাথে সাথে। তো আমরা সুন্দর বাসে সিট পেয়েও গেছিলাম, কোনো অসুবিধা হয়নি। বাসে ভিউ দেখতে দেখতে বাড়ি এলাম। এই ছিল আমাদের 31st নাইট। তো তোমাদের কেমন কাটলো অবশ্যই জানাবে। তো চলো সবাইকে টাটা, দেখা হবে নতুন বছরে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে বাই।